এই এপিসোডের শুরুতেই আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টার হঠাৎ করে নিজেকে একটা পুরো অন্ধকার জায়গায় খুঁজে পায়। চারদিকে কিছুই দেখা যাচ্ছে না। সে কনফিউজড হয়ে ভাবে, এটা কোথায়, আমার রুম কোথায় গেল, আর লাইটই বা কেন জ্বলছে না। সে নড়াচড়া করার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে সে একদমই মুভ করতে পারছে না। হঠাৎ করে একটা ক্র্যাক করার শব্দ শোনা যায়, আর অন্ধকারটা কেটে গিয়ে সামনে একটা ঘন জঙ্গল দেখা যায়। তখনই তার সামনে একটা স্ট্যাটাস উইন্ডো ওপেন হয়। এখানেই সে জানতে পারে সে আসলে রিইনকার্নেট হয়ে গেছে, আর সেটা কোনো মানুষ হিসেবে না, বরং একটা ড্র্যাগন এগ হিসেবে। স্ট্যাটাস সিস্টেম তাকে এক্সপ্লেন করে যে এটা তার ওন স্ট্যাটাস উইন্ডো, যেটা তার এবিলিটিসগুলোকে নিউমেরিক্যাল ভ্যালুতে দেখাবে। তখন সে জানতে পারে তার কাছে একটা স্পেশাল স্কিল আছে যার নাম ডিভাইন ভয়েস, এবং এটা এখন লেভেল 1-এ আছে। এই স্কিলের কারণেই সে সিস্টেমের কথা শুনতে পারছে। সে কনফিউজড হয়ে জিজ্ঞেস করে, এটা কি কোনো গেম ওয়ার্ল্ড নাকি? ডিভাইন ভয়েস বলে সে এখনও লেভেল 1-এ আছে, তাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন মেইন ক্যারেক্টার বুঝে যায় আনসার পেতে হলে আগে লেভেল আপ করতে হবে। সে বারবার সিস্টেমকে জিজ্ঞেস করতে থাকে সে কোথায় আছে, সিস্টেম আসলে কে, কিন্তু কোনো ক্লিয়ার আনসার পায় না। রেগে গিয়ে সে সামনে এগোতে চায়, কিন্তু কন্ট্রোল না থাকায় নিচে পড়ে যায়। এতে তার এইচপি কিছুটা কমে যায়, কিন্তু সাথে সাথে সে পেয়ে যায় ফলিং রেজিস্ট্যান্স স্কিল আর একটা টাইটেল স্কিল। আবার রোল করতে করতে সে পানির কাছে চলে যায়, আর পানিতে নিজের রিফ্লেকশন দেখে পুরো শক হয়ে যায়, কারণ সে দেখে সে সত্যিই একটা এগ। স্টেটাস তখন জানায় সে একটা এফ র্যাঙ্ক মনস্টার, আর যদি এই এগের শেল ভেঙে যায় তাহলে সে মারা যাবে। সিস্টেম আরও বলে ড্র্যাগন এগ খুবই উইক হয়, ইন্টেলিজেন্স কম থাকে, কারণ ব্রেন এখনও ফুললি ডেভেলপড না। এই স্টেজে এগ শুধু রোল করতেই পারে, উপরন্তু অ্যাডভেঞ্চারার্স সাধারণত ড্র্যাগন এগ দেখলেই মেরে ফেলে। এই কথা শুনে সে আরও ভয় পেয়ে যায়। রোল করতে করতে তার রোল স্কিল লেভেল 1 থেকে লেভেল 2 হয়ে যায়, ফলে সে ডিরেকশন কন্ট্রোল করতে পারে, কিন্তু স্পিড বেশি হয়ে যাওয়ায় আবার পড়ে যায় এবং হেভি ড্যামেজ খায়। এর ফলে তার এইচপি নেমে যায় মাত্র 3-এ। সে ডিসাইড করে একটু রেস্ট নেবে। রাত হয়ে যায়। রেস্ট করার পর তার এইচপি রিকভার হয়ে যায়, আবার রোল করতে শুরু করে, আর ভাবতে থাকে এই দুনিয়াটা একদম আরপিজি গেমের মতো। ইএক্সপি গেইন করলে লেভেল আপ, তারপর এভলিউশন। এরপর সে একটা মনস্টারের সামনে পড়ে যেটার নাম ডার্ক ওয়ার্ম, আর এর টাইটল হলো এগ ইটার। ওয়ার্ম তাকে দেখে অ্যাটাক করতে আসে, এগ পালাতে থাকে, কিন্তু ওয়ার্ম পিছু ছাড়ে না। স্ট্যাটাস চেক করে সে বুঝতে পারে ডাইরেক্ট অ্যাটাক করলে সে নিজেই মারা যাবে। তখন সে তার ফলিং রেজিস্ট্যান্স স্কিল ব্যবহার করে ওয়ার্মটাকে একটা ক্লিফের দিকে নিয়ে যায়। সুযোগ বুঝে এগটা ওয়ার্মকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। শুরুতে মনে হয় ওয়ার্ম মারা গেছে, কিন্তু হঠাৎ করে ওয়ার্ম আবার উঠে দাঁড়ায়। তবে কিছুক্ষণ পর ড্যামেজের কারণে ওয়ার্ম মারা যায়। এর ফলে এগ অনেক ইএক্সপি পায় এবং সরাসরি লেভেল 5-এ পৌঁছে যায়, যা এগ ফর্মের ম্যাক্স লেভেল। সিস্টেম তখন এভলিউশন অপশন দেখায়। দুটো চয়েস আসে, বেবি ড্র্যাগন আর লিটল ড্র্যাগন। লিটল ড্র্যাগন তুলনামূলকভাবে স্ট্রঙ্গার, ফায়ার ব্রেথ ব্যবহার করতে পারে। বেবি ড্র্যাগন দুর্বল, কিন্তু ফিউচার পোটেনশিয়াল অনেক বেশি, আর বিভিন্ন ড্র্যাগন স্পিসিসে ইভলভ করতে পারে। প্রথমে সে সেফটির জন্য লিটল ড্র্যাগন চুজ করে। ঠিক তখনই একটা মিস্টিরিয়াস হাত তাকে ধরে, আর একটা ভয়েস বলে স্ট্রং হতে থাকো, টপে পৌঁছাও, আমাকে ডিসঅ্যাপয়েন্ট করো না। এর সাথে সাথে তার ডিভাইন ভয়েস স্কিল লেভেল আপ হয়। এই কথাগুলো শুনে সে আবার ভাবে, বুঝতে পারে বেবি ড্র্যাগনের ফিউচার বেশি, তাই সে চয়েস চেঞ্জ করে বেবি ড্র্যাগন সিলেক্ট করে। সিস্টেম অ্যাকসেপ্ট করে এবং তাকে ড্র্যাগন এগ থেকে বেবি ড্র্যাগনে ইভলভ করে। এভলিউশনের পর সে নতুন অনেক স্কিল পায়, তবে এইচপি আর এমপি পুরো রিকভার হয় না, তাই সে রেস্ট নেয়। এরপর তার খুব হাঙ্গার লাগে, বাধ্য হয়ে সে ডার্ক ওয়ার্মের বডি খায়, যদিও টেস্ট খুবই খারাপ লাগে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে বুঝতে পারে এটা কোনো ড্রিম না, সে সত্যিই বেবি ড্র্যাগন হয়ে গেছে। তার মনে পড়ে সে একসময় মানুষ ছিল, নাম ছিল রায়ান কার্নেট, কিন্তু পাস্ট লাইফের ডিটেলস তার মনে নেই। এরপর অনেকগুলো ওয়ার্ম তাকে অ্যাটাক করে, কিন্তু এবার সে ইজিলি ফাইট করে। সে বেবি ব্রেথ স্কিল আনলক করে এবং ফায়ার ব্রেথ ব্যবহার করতে শেখে। দ্রুত তার লেভেল গিয়ে দাঁড়ায় 15-এ। খিদে পেলে সে মাশরুম খায়, টেস্ট খারাপ হলেও সে পায় পয়জন রেজিস্ট্যান্স। পরে সে একটা গ্রে উলফ হান্ট করে, ফায়ার আর ফিজিক্যাল অ্যাটাক ব্যবহার করে। উলফের মিট তার খুব ভালো লাগে। দিন শেষে সে লেভেল 20-তে পৌঁছে যায়। ফায়ার ব্যবহার করে মিট গ্রিল করতে করতে সে ভাবে সে খুব একা, সে ফ্রেন্ডস চায়। হঠাৎ সে মানুষের আওয়াজ শোনে, গাছের আড়াল থেকে দেখে কিছু অ্যাডভেঞ্চারার্স। সে ভাবে সে তো কিউট, ওরা নিশ্চয়ই অ্যাটাক করবে না। সামনে গিয়ে অনুরোধ করে অ্যাটাক না করতে, কিন্তু অ্যাডভেঞ্চারার্স তাকে ডেঞ্জারাস মনস্টার ভাবে। একজন সোর্ড দিয়ে অ্যাটাক করে, আরেকজন ম্যাজিক ব্যবহার করে তাকে প্যারালাইজ করে। সে মুভ করতে পারে না। তখনই একটা মেয়ে যার নাম মিরিয়া এগিয়ে এসে তাকে বাঁচায়। ড্র্যাগন অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে দেখে মিরিয়া তাকে হিল করছে। ড্র্যাগন থ্যাংক ইউ বলে। হিলিংয়ের কারণে মিরিয়ার এমপি অনেক কমে যায়। ড্র্যাগন তখন একটা ল্যাঙ্গুয়েজ রিলেটেড স্কিল পায়। হঠাৎ ভয়ঙ্কর মনস্টারের রোর শোনা যায়। মিরিয়া বুঝতে পারে তার টিম ডেঞ্জারে আছে এবং লো এমপি থাকা সত্ত্বেও চলে যায়। ড্র্যাগন তাকে আটকাতে চায়, কিন্তু পারে না। জোর করে উঠে ড্র্যাগনও সেখানে যায়। আমাদের বেবি ড্র্যাগন বুঝতে পারে যে তার শরীরের প্যারালিসিস এফেক্ট এখন পুরোপুরি কেটে গেছে। সে সঙ্গে সঙ্গে মাইরিয়ার দিকে তাকায়। মাইরিয়া তখনও মারাত্মকভাবে আহত। ঠিক সেই সময় সামনে হাজির হয় এক বিশাল মনস্টার। সিস্টেম স্ক্রিন ওপেন হয় এবং রিভিল করে লিটল রক ড্র্যাগন।
র্যাঙ্ক সি। নামটা লিটল হলেও রিয়ালিটি একদম উল্টো। মনস্টারটা বিশাল, ভয়ঙ্কর, আর তার এইচ কি প্রায় 200-র কাছাকাছি। বেবি ড্রাগন বুঝে যায় এই এনিমি তার বর্তমান স্ট্রেংথ দিয়ে হারানো অসম্ভব। মাইরিয়া হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। বেবি ড্রাগন দেখতে পায় তাদের সঙ্গে আসা 2জন মানুষের মধ্যে একজন ইতিমধ্যে মারা গেছে, আরেকজন আনকনশাস অবস্থায় পড়ে আছে। প্রচুর ব্লাড লস হচ্ছে। এই অবস্থায় ডিভাইন ভয়েস অ্যাক্টিভেট হয়। ভয়েস তাকে বারবার বলে, রান, এখনই পালাও, কারণ এই ফাইটে জেতার মতো কোনো স্কিল, স্ট্যাট বা পাওয়ার তার নেই। রক ড্রাগন ধীরে ধীরে মাইরিয়ার দিকে এগোতে থাকে। বেবি ড্রাগন জানে যদি মনস্টারটা কাছে পৌঁছে যায় তাহলে মাইরিয়া নিশ্চিত মারা যাবে। সে ভেতরে ভেতরে দ্বন্দ্বে পড়ে। পালালে সে বেঁচে যাবে, কিন্তু মাইরিয়া মারা যাবে। শেষ পর্যন্ত সে একটা সিদ্ধান্ত নেয়, সে পালায় না। বেবি ড্রাগন নিজের শরীর সামনে এনে রোল স্কিল ব্যবহার করে রক ড্রাগনের অ্যাটেনশন নিজের দিকে নেয়। ঠিক তখনই সিস্টেম নোটিফিকেশন আসে, সে একটি নতুন টাইটেল পায়, কিং অফ ইভেশন। কিন্তু এই মুহূর্তে তার মাথায় এসব কিছুই নেই। রক ড্রাগন বারবার অ্যাটাক করতে থাকে। ইভেন ডিস্টেন্স মেনটেন করলেও মনস্টার ট্রেমার স্কিল ব্যবহার করে। ইভেশন দিয়ে আর বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। বেবি ড্রাগন একবার কাউন্টার অ্যাটাক করে। অ্যাটাকটা রক ড্রাগনকে হিট করে, কিন্তু সঙ্গে সঙ্গেই সে দেখে মনস্টার আবার এইচপি রিকভার করছে। এই ফাইট জেতা যাবে না এটা সে নিশ্চিত বুঝে যায়। তখন সে একটা নতুন সিদ্ধান্ত নেয়। সে ফাইট ছেড়ে দেয় এবং মাইরিয়াকে বাঁচানোর চেষ্টা করে। বেবি ড্রাগন মাইরিয়াকে তুলে নেয় এবং যত দ্রুত পারে ফরেস্টের ভেতর দিয়ে দৌড়াতে থাকে। মাইরিয়ার এইচপি ধীরে ধীরে কমতে থাকে ব্লাড লসের কারণে। হিলিং ম্যাজিক ব্যবহার করার কথা ভাবে, কিন্তু বুঝে যায় সে সেটা করতে পারবে না। এখন একমাত্র লক্ষ্য কোনো সেফ জায়গায় পৌঁছানো। হিউম্যান সেন্ট অনুসরণ করে সে এগোতে থাকে। হঠাৎ চারদিক থেকে গ্রে উলভস ঘিরে ধরে। বেবি ড্রাগন সম্পূর্ণ এক্সস্টেড, কিন্তু থামে না। শেষ শক্তিটুকু দিয়ে সে দৌড়াতে থাকে। অবশেষে সামনে দেখা যায় একটা হিউম্যান ভিলেজ। সে জোরে চিৎকার করে সাহায্য চায়। ভিলেজার্স প্রথমে ভয় পেয়ে যায়, কারণ সামনে একটা ড্রাগন দাঁড়িয়ে। বেবি ড্রাগন বারবার বোঝানোর চেষ্টা করে যে সে এনিমি না, সে শুধু মাইরিয়াকে বাঁচাতে চায়। ভিলেজার্স মাইরিয়ার অবস্থা দেখে দ্রুত তাকে নিয়ে যায়। রক ড্রাগন পালিয়ে গেছে বলে জানানো হয়, কিন্তু সবাই সতর্ক থাকে। হিলার মারিয়েলকে ডাকা হয়। মাইরিয়াকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দূর থেকে বেবি ড্রাগন দেখে মাইরিয়া এখন সেফ। ঠিক তখনই সিস্টেম নোটিফিকেশন আসে। সে নতুন টাইটেল পায়, ইটিবিটি হিরো লেভেল 1। এরপর আরেকটা টাইটেল, হেটেড ফর বিং ব্রেভ। এরপর বেবি ড্রাগন অচেতন হয়ে পড়ে। সিন শিফট হয়। দুদিন পর মাইরিয়া জেগে ওঠে মারিয়েলের বাড়িতে। মারিয়েল জানায় মাইরিয়া মারাত্মকভাবে আহত ছিল এবং শক্তিশালী হোয়াইট ম্যাজিক ব্যবহার করে তাকে বাঁচাতে হয়েছে। মাইরিয়া জানতে পারে গ্র্যান্টস মারা গেছে। ফরেস্টে তার লাশ পাওয়া গেছে রক ড্রাগনের আঘাতে। ডোজের কোনো দেহ পাওয়া যায়নি। সবাই ধরে নেয় সে মারা গেছে। মাইরিয়া ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে একমাত্র সার্ভাইভার। ফ্ল্যাশব্যাকে আমরা ডোজের স্বভাব দেখতে পাই। সে ছিল অহংকারী, রেকলেস এবং সব সময় নিজের শক্তির ওপর অতিরিক্ত ভরসা করত। মারিয়েল রক ড্রাগনের সাথে ফাইট করতে নিষেধ করলেও ডোজ কথা শোনেনি। সে গ্র্যান্টসকে সাথে নিয়ে মাইরিয়াকে ভুলভাবে কনভিন্স করে হান্টে নিয়ে যায়। সেই ভুল সিদ্ধান্তই তাদের মৃত্যুর কারণ হয়। প্রেজেন্টে ফিরে মাইরিয়া প্রশ্ন তোলে সে ফরেস্ট থেকে ভিলেজ পর্যন্ত কিভাবে এলো। ভিলেজার্স জানায় তাকে ভিলেজের কাছেই আনকনশিয়াস অবস্থায় পাওয়া যায় এবং গ্রেগরি নামের একজন মনস্টার তাড়িয়ে দেয়। মাইরিয়া কনফিউজড হয়, কিন্তু আর কিছু মনে করতে পারে না। এরপর আবার বেবি ড্রাগনের দিকে সিন ফিরে আসে। সে এখন হিল হয়ে গেছে। নিজের উইকনেস নিয়ে সে ভাবে। রক ড্রাগনের সামনে সে কতটা পাওয়ারলেস ছিল সেটা তার মাথায় ঘুরতে থাকে। সে সিদ্ধান্ত নেয় আর উইক থাকা যাবে না। সে কল অ্যালাই স্কিল ব্যবহার করে ডার্ক ওয়ার্ম সামন করে। সঙ্গে সঙ্গে সে একটি নতুন টাইটেল পায়, রং ডুয়ার। একটার পর একটা ডার্ক ওয়ার্ম ডিফিট করে সে ইএক্সপি গেইন করতে থাকে। অবশেষে তার লেভেল ম্যাক্স হয়ে যায়। সিস্টেম অ্যানাউন্স করে ইভলিউশন অ্যাভেলেবল। ইভলিউশন ট্রি খুলে যায়। অপশনস হিসেবে আসে কিড ড্রাগন, কিড মার্বেল ড্রাগন, মিনি এঞ্জেল ড্রাগন, ইয়াং প্লেগ ড্রাগন। ইয়াং প্লেগ ড্রাগন অপশনটা দেখে সে ভয় পায়। ডিজাস্টার, ইভিল ড্রাগন, প্লেগ সব মিলিয়ে সে অপশন পুরোপুরি রিজেক্ট করে। সে বাকি অপশনসগুলো কেয়ারফুলি দেখে। স্ট্রঙ্গার বডি, ম্যাজিক পোটেনশিয়াল, হোয়াইট ম্যাজিক সব কিছু কম্পেয়ার করে। ড্রাগন ইভলিউশন মেনুর সামনে দাঁড়িয়ে থাকে। তার একটাই লক্ষ্য, গেট স্ট্রঙ্গার। ড্রাগন বুঝতে পারে যদি ইভলভ করে ফিউচারে হিউম্যান হওয়ার চান্স থাকতে পারে এবং সে ভিলেজে যেতে পারবে। ইভলিউশন অপশনসের মধ্যে একটা অপশন আছে প্লেগ, কিন্তু এই পাথ নিলে সে হবে একটা ইভিল ড্রাগন। প্রথমে সে হেজিটেট করে, কারণ এই পাওয়ার খুবই ডেঞ্জারাস, কিন্তু তার মাথায় শুধু মাইরিয়ার কথাই ঘোরে। সে ভাবে যেভাবেই হোক তাকে হিউম্যান ট্রান্সফরমেশন স্কিল পেতেই হবে। সে নিজেকে কনভিন্স করে যে পিওর ইন্টেনশন থাকলে ফিউচারে আবার গুড পাথে ফেরা যাবে। শেষমেশ সে ডিসিশন নেয়। সে ইভলভ করার জন্য চুজ করে ইয়াং প্লেগ ড্রাগন।
সিস্টেম অ্যানাউন্স করে সে বেবি ড্রাগন থেকে ইয়াং প্লেগ ড্রাগনে ইভলভ করেছে। ইভলিউশন শেষ হতেই ড্রাগন আনইজি ফিল করে, সে দেখতে আগের থেকে অনেক বেশি ইভিল লাগছে। তখন তার ভিউ স্ট্যাট স্কিল লেভেল 2 থেকে লেভেল 3তে উঠে যায়, যার ফলে সে নিজের স্কিল ডিটেলস দেখতে পারে। একই সাথে ডিভাইন ভয়েস স্কিলও লেভেল আপ হয়, সে নতুন স্কিলস পায় ফ্লাই আর ড্রাগন স্কেল পাউডার। তার নর্মাল স্কিল নিবল ইভলভ হয়ে যায় ভেনম ফ্যাংসে। এরপর সিচুয়েশন আরও খারাপ হয়, সে পায় ডার্ক টাইপ ডিজিজড ব্রেথ আর প্যারালাইজিং ভেনম ক্লজ। তার উপর আবার সে পায় একটা ভয়ঙ্কর টাইটেল ক্যালামিটি, আর রং ডুয়ার টাইটেল লেভেল 1 থেকে লেভেল 2তে চলে যায়। ড্র্যাগন তখন রিয়েলাইজ করে সে কিন্তু এখনও হিউম্যান ট্রান্সফরমেশন স্কিল পায়নি। সে ডিভাইন ভয়েসের কাছে এক্সপ্লেনেশন চায়, কিন্তু ডিভাইন ভয়েস জানিয়ে দেয় এই লেভেলে এক্সপ্লেনেশন পসিবল না। ফ্রাস্ট্রেটেড হয়ে ড্র্যাগন নিজেই স্কিলস চেক করতে শুরু করে। সে যখন ড্র্যাগন স্কেল পাউডার চেক করে তখন জানতে পারে উইংস ফ্ল্যাপ করলেই ডেডলি মায়াজমা ছড়ায়, যা ম্যাক্স লেভেলে পুরো নেশন ওয়াইপ আউট করতে পারে। এরপর ডিজিজড ব্রেথ স্কিলের ডিসক্রিপশন দেখে সে শকড হয়ে যায়, এই স্কিল একসময় পুরো সিভিলাইজেশন ধ্বংস করেছিল। তারপর সে টাইটেলস চেক করে, ইট্টিবিট্টি হিরো টাইটেল ফিউচার এভলিউশনে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, কিন্তু রং ডুয়ার টাইটেল ডার্ক ড্যামেজ বাড়ায়, হোয়াইট ম্যাজিক শেখা কঠিন করে দেয় আর ইভিল ইভলিউশন রুটে পুশ করে। ড্র্যাগন রিগ্রেট করে, সে উইশ করে যদি আবার ইনোসেন্ট বেবি ড্র্যাগন হয়ে যেতে পারত। সিন কাট করে ভিলেজে, মাইরিয়া আর মারিয়েল ভিলেজের ওয়ার্ডিং স্টোনস চেক করছে। মারিয়েল এক্সপ্লেন করে এই ব্যারিয়ার শুধু উইক মনস্টার্সদের ডিসকারেজ করে, স্ট্রং উইল্ড মনস্টার্স চাইলে ব্যারিয়ার ক্রস করতে পারে। মাইরিয়া ভাবে আগের দিন দেখা ড্রাগনটা হয়তো সত্যিই হেল্প করতে চেয়েছিল, কিন্তু মারিয়েল তাকে ওয়ার্ন করে মনস্টার্সদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট ডেঞ্জারাস। মারিয়েল এক্সপ্লেন করে মনস্টার্স কিভাবে লেভেল আপ করে, ইভলভ করে আর টাইমের সাথে আরও ফেরোশিয়াস হয়। সে বলে হিরোজ আর সেইন্টসরা ডিভাইন ভয়েস শুনতে পায়, আর সেখান থেকেই হিউম্যানস মনস্টার সিস্টেম সম্পর্কে জানে। সে মাইরিয়াকে ক্লিয়ারলি বলে দেয় কোনো মনস্টার ভালো হলেও ফিউচারে ইভলভ হয়ে সে হিউম্যানসদের এনিমি হয়ে উঠতে পারে। ফরেস্টে ফিরে ড্র্যাগন ডিসাইড করে সে ফার্স্ট লেভেল আপ করবে আর হিরো হবে ডিমন কিং না। হঠাৎ সে স্পাইডার ওয়েবে আটকে যায়, সামনে আসে পাওয়ারফুল স্পাইডার মনস্টার ট্যারেন্টুজ। ড্র্যাগন বেবি ব্রেথ ব্যবহার করে, স্পাইডারটা বার্ন হয় আর ড্র্যাগন পায় ফায়ার রেজিস্ট্যান্স, কিন্তু ড্যামেজ খুব বেশি হয় না। সে প্যারালাইজিং ভেনম ক্লজ ব্যবহার করে স্পাইডারকে পার্শিয়ালি প্যারালাইজ করে, কিন্তু স্পাইডার এখনও হাফ এইচপি নিয়ে এনরেজড হয়ে যায়। ড্র্যাগন বুঝে যায় এই ফাইট জেতা সম্ভব না, সে পালানোর চেষ্টা করে, তার ফ্লাই স্কিল ঠিক মতো কাজ করে না। চেস চলতে থাকে, এই সময় তার রোল স্কিল লেভেল আপ হয় আর সে পায় চিকেন রানার টাইটেল। একটা ক্লিফের সামনে পড়ে ড্র্যাগন রিস্কি জাম্প নেয়, উইন্ড রাইড করে এসকেপ করতে পারে। সে ভাবে স্পাইডার ছেড়ে দিয়েছে, কিন্তু স্পাইডার ওয়েব ব্যবহার করে গ্যাপ ক্রস করে আবার চেস শুরু করে। এই চেজের সময় অনেক মনস্টার স্পন হয়, ড্র্যাগন ম্যাসিভ এক্সপিরিয়েন্স পায়, তার লেভেল দ্রুত 1 থেকে 8-এ চলে যায়। এখন স্ট্রঙ্গার হয়ে সে আবার ট্যারেন্টুজের মুখোমুখি হয়। স্পাইডার ডাবল পয়জন ব্যবহার করে তাকে ফিনিশ করার চেষ্টা করে। ড্র্যাগন অ্যাক্ট করে যেন পয়জন কাজ করছে, স্পাইডার অপেক্ষা করতে থাকে। ঠিক তখন ড্র্যাগন এয়ারবর্ন হয়ে বেবি ব্রেথ ব্যবহার করে ফাইনাল ব্লো দেয়, স্পাইডার মারা যায়। ড্র্যাগনের লেভেল 8 থেকে 14-এ উঠে যায়। সে ড্র্যাগন টেল স্কিল পায়, কিন্তু তবুও হিউম্যান ট্রান্সফরমেশন স্কিল আসে না। এক্সস্টেড হয়ে ড্র্যাগন একটা এমটি কেভ খুঁজে পায়। সে মিট রোস্ট করে, ফ্রুটস দিয়ে সিজনিং বানায় আর কুকিং করার জন্য পায় মিস্টার শেফ টাইটেল। খাওয়ার সময় সে রিয়েলাইজ করে এখন সে দেখতে অনেক স্ক্যারি, সে ভাবে হয়তো মাইরিয়াও এখন তাকে চিনবে না। ভিলেজে মিনওয়াইল রিউমার ছড়ায় যে মিস্টার দজ হয়তো এখনও ফরেস্টে বেঁচে আছে। মাইরিয়া সার্চ পার্টি করতে চায়, কিন্তু ভিলেজার্স তাকে ফরেস্টে যেতে ফরবিট করে। গিল্ডকে ইনভেস্টিগেট করতে বলা হয়। এপিসোড শেষ হয় ফরেস্টে ড্র্যাগনের সামনে একটা পাডেল দেখে। সে ভাবে উইক মনস্টার হবে, কিন্তু সেটা আসলে ডিসগাইজ করা মনস্টার। তার ভিউ স্ট্যাক স্কিল আবার লেভেল আপ হয়। শেষে এপিসোড টাইটেল রিভিউ হয় দ্য পট টার্নড আউট টু বি এ টর্টয়েস।